আজ কিছুক্ষণ আগে ইতালির রোমে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। স্থানীয় সময় সকাল ৮টা ৩০ মিনিটের দিকে রোমের পূর্বাঞ্চলীয় প্রেনেস্ট্রিনীয় এলাকায় একটি গ্যাস স্টেশনে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। প্রথমে একটি বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। কিছু সময়ের মধ্যেই ঘটে একের পর এক বিস্ফোরণ। এই বিস্ফোরণে এখন পর্যন্ত অন্তত ৪০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে রয়েছেন সাধারণ মানুষ, পুলিশ সদস্য এবং একজন ফায়ার সার্ভিস কর্মীও। স্থানীয় প্রশাসনের ধারণা, গ্যাসবাহী একটি ট্রাক দুর্ঘটনাবশত স্টেশনের পাইপলাইনে আঘাত করে। সেই থেকেই আগুনের সূত্রপাত এবং এরপর ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তীব্র বিস্ফোরণে আশেপাশের ভবনের জানালার কাঁচ ভেঙে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, বিস্ফোরণের শব্দ ছিল ভূমিকম্পের মতো। সাথে সাথে ঘটনাস্থলে ছুটে আসে বহু ফায়ার সার্ভিস ইউনিট ও উদ্ধারকারী দল। তাদের তৎপরতায় আগুন আংশিকভাবে নিয়ন্ত্রণে এসেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। রোমের মেয়র রবার্টো গুয়ালতিয়েরি ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এই দুর্ঘটনা তাদের জন্য বড় ধাক্কা এবং ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এক বিবৃতিতে জানান, তিনি ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং আহতদের পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। এদিকে পোপ ফ্রান্সিসও এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। আশেপাশের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ইতালি জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। অনেকেই বলছেন, এটি হতে পারত আরও ভয়াবহ যদি উদ্ধার কাজ এত দ্রুত শুরু না হতো। আমরা অপেক্ষা করছি, তদন্ত শেষে জানা যাবে এই দুর্ঘটনার পেছনের প্রকৃত কারণ।